السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسولنا الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمرونا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসে রমাদানুল মুবারকের বরকতময় ইফতারির পূর্ব মুহূর্তে ইফতার পূর্ব আলোচনায় যোগদান করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে মনে মনে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম যাকাত সম্পর্কে। গত দার্সে আমরা যাকাত কেন ইসলামের মূল ভিত্তি এবং ইসলামের দ্বিতীয় স্তম্ভ হিসেবে কেন ঘোষণা করা হয়েছিল, এই বিষয়ে আমরা গত দর্শে আলোচনা করেছি। আজকে মাসারিফুজ যাকাত, যাকাতের যে খাত সমূহ রয়েছে এগুলোর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ, এবং নিসাব সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। যারা স্বর্ণ এবং রৌপ্য এটাকে জমা করে রাখে, নিজেরা গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেটা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নবী হে, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক তীব্র শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ। এজন্য যাকাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার পথে খরচ করার জন্য কুরআন মাজিদের মধ্যে বারবার নির্দেশনা প্রদান করেছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের ব্যাপারে অত্যন্ত কঠোর সাবধান বাণী ও সতর্কতা উচ্চারণ করেছেন। কেননা কোনো ব্যক্তির উপর যদি যাকাত ফরজ হয়ে যায় আর সে যদি সেই যাকাত আদায় না করে ইন্তেকাল করে, কাল কিয়ামতের দিন তার জন্য ওই যাকাতের যে সম্পদ এটা তার গলায় লটকিয়ে দেওয়া হবে, এবং সেই সম্পদগুলো সাপ এবং বিচ্ছুর আকৃতিতে সবল মারতে থাকবে আর বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা, আনা কানজুকা আনা মালুকা, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি তোমার অ্যাসেট। সুতরাং আজকে এই শাস্তি তুমি আস্বাদন করো। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান আমাদেরকে বলে যে যাকাত যদি দাও, সম্পদের 2.5% যদি চলে যায়, 100 টাকা 2.5 টাকা,
1,00,000 টাকা 2,500 টাকা যদি চলে যায়, তাহলে তো তোমার এই 2,500 টাকা কমে গেল। শয়তানি ভাবে মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, এবং বেশি বেশি করে অশ্লীল কাজের প্রতি নির্দেশ দেয়। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিকার হিসেবে বলেছেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদকে ব্যয় করো। ওয়ালা তুলকু, আর তোমরা ধ্বংস করো না। বিআইদিকুম ইলা তাহলুকা, এবং নিজেদেরকে তোমরা তোমাদেরকে ধ্বংসের মুখে ফেলো না। কেন? এটার সিগনিফিকেন্ট, জাকাতের কি তাৎপর্য, এটা আমরা গত দার্সে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, যে জাকাত আমাদের সমাজের মধ্যে কি কি পরিবর্তন ঘটায় এটা আমরা বলেছি। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি যে জাকাত আদায়ের নিয়মের উপরে, যে জাকাত কাদের থেকে আদায় করা হবে এবং কাদেরকে দেওয়া হবে। এটাকে শরীয়তে বলা হয় মাসারিফুজ জাকাত, বা জাকাত দেওয়ার 8টি খাত। আশা করি আমরা যদি এটা বুঝতে পারি যে জাকাত কোন কোন খাতে দিতে হবে, তাহলে আমাদের জন্য জাকাত প্রদান করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ানফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে যাকাত যেটা, এটা তোমাদের যে সম্পদ আছে, তোমরা যেটা অর্জন করেছো, এখান থেকে তোমাদেরকে ব্যয় করতে হবে। ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায় তাদের জন্য এটা কি করতে হবে? খরচ করতে হবে, তাদেরকে তোমরা দাও। হ্যাঁ, إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে এই যাকাত সম্পর্কে বিস্তারিত বলেছেন, যাকাতের খাতগুলো। তো আসেন এটা আমরা ব্যাখ্যা করি। এখানে 8টি খাতের কথা আল্লাহ বলেছেন, বা 8টি জায়গায় যাকাত দেওয়া যাবে। 1 নম্বর হচ্ছে আল ফুকারা, ফকির তথা দরিদ্র, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত যারা আদায় করে, কর্মচারী, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং নও মুসলিম, তাদের তাদের মন জয় করা, ওয়াফির, এবং যারা সদ্য মুসলিম হয়েছে বা মুসলিম হবে এই ধরনের লোক, ওয়াফির রিকাব, এবং দাস দাসী মুক্তির জন্য, ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, এবং ঋণ ব্যক্তি, ওয়াল গারিমিন মানে হচ্ছে যারা ঋণ ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে দেওয়া যাবে, অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায়, ওয়াবনি সাবিল, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, এই লোকদেরকে বা এই খাতে যাকাত দেওয়া যাবে। আসেন বিষয়গুলো ব্যাখ্যা করি। নাম্বার 1, ইন্নামাল ফুকারা, আল্লাহ ফকিরদের কথা বলেছেন। ফকির কারা? শরিয়া প্রত্যেকটা জিনিসের বিস্তারিত ব্যাখ্যা হাদিসের মধ্যে দিয়ে দিয়েছে। যাদের কাছে কিছু না কিছু ধন সম্পদ আছে, কিছু না কিছু টাকা পয়সা আছে, কিন্তু তাদের যাবতীয় প্রয়োজন পূর্ণ করার পক্ষে যথেষ্ট নয়। তাদের যে দৈনন্দিন চাহিদা আছে, তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দরকার, এটা তাদের পক্ষে ব্যয় বহন করা সম্ভব নয়, এবং এই ধরনের লোকেরা কারো কাছে কিছু চাইতেও পারে না। হ্যাঁ, তো এই ধরনের লোকদেরকে ফকির বা গরিব বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকদেরকে খুঁজে খুঁজে দিতে বলছেন। যারা চায়, অনেকে আছে আমাদের কাছে চাইতে পারে, হ্যাঁ, যারা চায় তারা কিন্তু পেতে পারে 5টি জায়গা থেকে বা 5 জনের কাছ থেকে, কিন্তু এমন অনেক লোক আছে, এমন অসহায় লোক আছে
যাদের চাওয়ার কোনো সুরাত নাই, যারা চাইতে পারে না, তো তাদেরকে আমরা দিব। তো শরীয়ত গরিব তাদেরকেই বলতেছে যে যারা চাইতেও পারে না, এই লোকগুলো হচ্ছে গরিব। আচ্ছা, মিসকিন, 2 নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন। মিসকিন কারা? মিসকিন হচ্ছে যে যাদের অবস্থা এই গরিবদের থেকে আরো খারাপ, অর্থাৎ তারা অপরের কাছে হাত পাততে বাধ্য হয়, নিজের পেটেও যারা নিজের পেটের অন্নও যারা জোগাড় করতে পারে না, যে সকালবেলা খেয়েছে দুপুরবেলা কি খাবে এটার কোনো তাদের নিশ্চয়তা নেই। যেমন আমাদের সমাজে ভিক্ষুক, তো যারা ভিক্ষুক আছে, যারা আমাদের কাছে হাত পাতে, এই সেকেন্ড অপশন হচ্ছে এই ধরনের লোকদেরকে জাকাত দেওয়া। এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটি হলো যে অনেক সক্ষম লোক যারা ইনকাম করতে পারবে, যুবক কিংবা কাজ করতে পারবে, কিন্তু তারা বেকার অবস্থায় কাটাচ্ছে, তাদের কোনো কাজের উপায় নেই বা তাদের কোনো অর্থ উপার্জনের ব্যবস্থা নেই। এরকম লোকগণও তারাও, তাদেরকেও ফকিহগণ মিসকিনদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তো দেখা যায় যে অনেক ভাই দেশ থেকে প্রবাসে চলে গিয়েছেন, অনেক কষ্টের মধ্যে আছেন, তাদের কোনো কাজ নেই, হতে পারে তারাও এই মিসকিনদের মধ্যে অন্তর্ভুক্ত। এবং যারা অন্যের কাছে চাইতে পারে না, যারা ভিক্ষুক, এই শ্রেণীর লোকরাও জাকাতের জন্য হকদার। আচ্ছা, এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাকাত বিভাগের কর্মচারী যারা জাকাত আদায় করবে। একটি ইসলামিক স্টেটে যারা জাকাত আদায় করবে, যাদেরকে গভর্নমেন্ট জাকাত আদায়ের জন্য নিযুক্ত করবে, ট্যাক্স কালেক্টর, তাদেরকে এই জাকাতের অর্থ দিয়ে বেতন দেওয়া যাবে বা বেতন দিতে হবে। তবে হ্যাঁ, শর্ত হলো তারা স্পেশালি জাকাতের জন্যই ডেডিকেটেড হতে হবে। বর্তমান সামাজিক ব্যবস্থায় রাষ্ট্রীয় যে ট্যাক্স আছে বা জাকাত বাদে অন্যান্য যে ট্যাক্স প্রচলন আছে, এক্ষেত্রে এই ধরনের লোকদের জন্য যদি জাকাত দেওয়া হয় তাহলে সেটা বৈধ হবে না বা সেটা জায়েজ হবে না। আচ্ছা, এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন রক্ষা করতে হয়, ইসলামের সহায়তা করার জন্য কিংবা ইসলামের বিরোধিতা বন্ধ করার জন্য যাদেরকে অর্থ টাকা কড়ি দেওয়া প্রয়োজন, তারা এর অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, নও মুসলিম যারা সদ্য ইসলাম গ্রহণ করেছে তারাও এই জাকাতের অন্তর্ভুক্ত। কারণ হলো নও মুসলিমগণ তারা তাদের জাতির সাথে থেকে সম্পর্ক ছেদ করেছে। হতে পারে তারা ইহুদি ছিল, হতে পারে তারা খ্রিস্টান ছিল, হতে পারে তারা মুশরিক ছিল, যে যে জাতির সাথেই ছিল না কেন, তার সেই জাতি, তার সেই ধর্মকে অস্বীকার করে, তার সেই সমাজ ব্যবস্থা, সংসার, পরিবারকে অস্বীকার করে সে মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, সে এখন নিঃস্ব, তার কিছুই নেই। তো এই অবস্থায় এই ধরনের নও মুসলিমকে জাকাত প্রদান করা কর্তব্য এবং এদেরকে জাকাত প্রদান করা উচিত। আচ্ছা, এরপরে 5 নম্বরে হচ্ছে গোলাম কয়েদি। বর্তমান সময়ে গোলাম নেই, তো যে ব্যক্তি কয়েদ বা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে তাকেও জাকাতের অর্থ দেওয়া যায়। যেমন অনেক আলেম ওলামা, অনেক তলাব, তারা বিভিন্ন সরকারের জুলুম নির্যাতনের কারণে বিভিন্ন দেশে জেলে বন্দী হয়ে আছে, এই ধরনের লোকদেরকে জাকাত দেওয়া যায়। যেমন আমি সরাসরি বলেই দিই, বাংলাদেশে অনেক আলেম ওলামা বা অনেক ছাত্র জনতা যারা এভাবে বন্দী হয়ে আছে, কিন্তু তাদের নিজেদের টাকা পয়সা খরচ করে সেখান থেকে জেল থেকে মুক্ত হওয়ার মতো কোনো ওয়ে নেই, কোনো উপায় নেই। এছাড়া আমরা দেখতে পাই মিশরে এরকম মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে, চীনে উইঘুর মুসলিমরা তারা নির্যাতনের শিকার হচ্ছে, ফিলিস্তিনে মুসলিম মুজাহিদরা তাদেরকে বন্দী করে রাখা হচ্ছে এবং ব্যাপক অর্থ সম্পদের বিনিময়ে তাদের মুক্তি লাভ করতে হচ্ছে। তো এইভাবে পৃথিবীর যে প্রান্তেই যেখানেই যে সকল মুসলিমরা যারা রেকাব অবস্থায় আছে, কয়েদি অবস্থায় আছে,
তাদেরকে মুক্তি দেওয়ার জন্য মুক্তিপণ হিসাবে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। এটিও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এরপরে ঋণী ব্যক্তির ঋণ শোধ। যেই ব্যক্তি ঋণগ্রস্ত হয়েছে তার ঋণ শোধ করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। যাদের ঋণ আদায় করার মতো সম্বল নাই, একসময় তিনি বড়লোক ছিল, একসময় তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এই মুহূর্তে তিনি ঋণগ্রস্ত হয়েছেন, তখন তাকে সাময়িকভাবে জাকাতের অর্থ দিয়ে সে ঋণ থেকে মুক্তি পেতে পারে। তাই বলে কারো কাছে যদি 1000 টাকা থাকে কিন্তু সে ঋণগ্রস্ত হয়েছে 100 টাকার ঋণ, তখন তাকে জাকাত দেওয়া যাবে না। এরকম আমাদের সমাজে অনেকে আছে যাদের স্বভাবই হচ্ছে এরকম, যে আমার কাছে টাকা পয়সা আছে, তারপরে ওর কাছ থেকে ঋণ করা, ঋণ করে একে শোধ করা, আবার এর কাছ থেকে ঋণ করে ওকে শোধ করা। তো এরকম কিছু কিছু লোক আছে যাদের কাজই হচ্ছে এই, যে তারা শুধু ঋণ করতেই থাকে, ঋণ করতেই থাকে, এই ধরনের লোক না। আবার যারা অপচয় করে, কিছু কিছু লোক আছে যে বিলাসী জীবন যাপন করে। দেখা যাচ্ছে যে নিজের বাসায়, নিজের বেডরুমে খুব দামি টাইলস লাগিয়েছে, এবং সেই টাইলস ক্রয় করতে যে সে অনেক ঋণগ্রস্ত হয়েছে। তো এই অবস্থায় যেই লোক বিলাসিতার জন্য ঋণগ্রস্ত হয়েছে তাকে জাকাত দেওয়া যাবে না। শরীয়ত এই ক্ষেত্রে জাকাত দিতে নিষেধ করেছে, কারণ এই ধরনের লোককে যদি জাকাত দেওয়া হয় তাহলে সে আবারও ওই বিলাসিতার মধ্যে লিপ্ত হয়ে যাবে। এজন্য ঋণগ্রস্ত, যে কোন ধরনের ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যাবে আর কোন ধরনের ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যাবে না, এটাও আমরা একটু যাচাই বাছাই করে নিব। হতে পারে এরকম যে একটা লোকের 1 কোটি টাকার সম্পদ আছে এবং সেই অ্যাসেট সহ তার একটি জাহাজ ডুবি হয়ে গেছে। তো এই মুহূর্তে তার জরুরি কিছু ঋণ পরিশোধ করার জন্য বা জরুরি কিছু অর্থ দরকার, যার মাধ্যমে সে আবার নতুন করে তার যে সম্পদ আছে সেটাকে পুনরুদ্ধার করতে পারে। এই অবস্থায় তাকে জাকাত দেওয়া জায়েজ এবং সে নিজেও জাকাত গ্রহণ করতে পারে, অন্যথায় নয়। সুতরাং আমরা ঋণী ব্যক্তির ঋণ শোধ করার জন্য জাকাত, এটার অর্থ আমরা বুঝতে পারলাম। এরপরে ইবনে সাবিল। ইবনে সাবিল এই শব্দটার অর্থ অত্যন্ত ব্যাপক। বিশেষ করে মুসলিমদের মধ্যে যে কোনো নেক কাজেই আল্লাহর রাস্তায় এটি ব্যয় করা যেতে পারে, তবে এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে। যেমন আল্লাহর রাস্তায় জিহাদকারী, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে জানমাল দিয়ে। এই ধরনের লোকদেরকে আল্লাহর রাস্তায় জাকাত দেওয়া যাবে। হতে পারে যে কোনো ব্যক্তি অনেক ধনী, কিন্তু তার পক্ষেও এই জিহাদের ব্যয়ভার বা যুদ্ধের ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তো এই জন্য এই ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে জাকাতের টাকা ব্যয় করা যাবে। আরো কিছু জায়গা আছে, যেমন সমাজে কোনো দাতব্য প্রতিষ্ঠান, কোনো চ্যারিটি ফাউন্ডেশন, সেটিও আল্লাহর রাস্তা, সেখানেও দান করা যায়। যেমন কোনো অনাথ আশ্রম বা কোনো বৃদ্ধাশ্রম, যেখানে অনেক অসহায় মানুষ আছে বা অনেক অসহায় গরিব মিসকিন মুসাফির লোক আছে, এরকম জায়গায় এটিও আল্লাহর রাস্তা, সে জায়গাতেও আপনি জাকাত আদায় করতে পারেন। আবার অনেক এতিমখানা লিল্লাহ বোর্ডিং আছে, যেখানে অনেক দুস্থ অসহায় তলাবরা রয়েছে, সেখানেও দেখা যাচ্ছে যে তাদের ইনকাম করার কোনো সোর্স নাই, তারা এতই দুস্থ, বা তারা সেখানে বসে আল্লাহর রাস্তায় থেকে আল্লাহর দ্বীন শিখতেছে বা আল্লাহর কাজ করতেছে। তো এই ধরনের লোকদেরকেও জাকাত দেওয়া যাবে। তো সেই হিসাবে আমাদের দেশে ব্যাপক প্রচলন এবং সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোতে প্রচলন, যে মাদ্রাসাগুলোতে যারা দরিদ্র ছাত্র, ইয়াতিম ছাত্র যারা লেখাপড়া করছে, তাদের জন্য জাকাত দেওয়া যায়, এবং সেই ইয়াতিমরা সেই জাকাতের ফান্ড থেকে, লিল্লাহ বোর্ডিং থেকে
তারা তাদের দৈনন্দিন ভরণ পোষণ চালাতে পারে। সেক্ষেত্রেও সেখানে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ খাত হচ্ছে পথিক বা প্রবাসী। আল্লাহ তাআলা এই কথাটি সরাসরি কোরআনের মধ্যে সূরা তাওবা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি শুরুতেই, এটির মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে একজন পথিক, তিনি পথিক কাকে বলে? পথিক বলা হয় যিনি যতটুক পথ অতিক্রম করলে কসর নামাজ তার উপরে ওয়াজিব হয়। আমাদেরকে মাসালাটা ভালো করে বুঝতে হবে। তখন তিনি একজন পথিক হয়ে যান বা প্রবাসী হয়ে যান। তাহলে সেই পথটুক কতটুক? সেটি হচ্ছে ৪৮ মাইল। শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সর্বনিম্ন ৪৮ মাইল, যেটাতে মোটামুটি কিলোমিটারে কনভার্ট করলে 72 কিলো আসে। তো এই এতটুক রাস্তা যদি কেউ অতিক্রম করে, তো সে তখন পথিক বা প্রবাসী হিসেবে গণ্য হবে। এবং এই অবস্থায় তার যতই ধন সম্পদ বা অ্যাসেট থাকুক না কেন, সে যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে, তার কাছে যদি তখন তার নিজের পথ চলার মতো কোনো টাকা পয়সা না থাকে, কিংবা তার কাছে খাবার খাওয়ার মতো টাকা না থাকে, কিংবা সে বাড়ি যাওয়ার মতো তার কাছে কোনো অ্যাসেট না থাকে, তখন এই ধরনের অসহায় দুস্থ লোককে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হয়ে যাবে, যেটির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সরাসরি বলে দিয়েছেন। আচ্ছা, এবার জাকাত কাদেরকে দেওয়া যাবে না, আসেন আমি কয়েকটা পয়েন্টে এটা বোঝার চেষ্টা করি। নাম্বার ১, কোন ব্যক্তি নিজের পিতাকে জাকাত দিতে পারবে না, অথবা তার পুত্রকে জাকাত দিতে পারবে না, স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। কেন? কারণ হচ্ছে কোনো ব্যক্তির জন্য এটা অবশ্য কর্তব্য যে সে তার পিতামাতার দেখভাল করবে, সে তার সন্তান সন্ততিদেরকে দেখভাল করবে। স্বামীর উপর অবশ্য কর্তব্য হচ্ছে তার স্ত্রীর দেখাশোনা করা, স্ত্রীর ভরণ পোষণ আদায় করা। তো এই জন্য যে পিতা পুত্রকে অথবা পুত্র পিতাকে, স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। যদি স্বামীর থেকে স্ত্রী বড়লোক হয় বা স্ত্রীর হাতে টাকা পয়সা অ্যাসেট বেশি থাকে, তখন সে স্বামীকে হাদিয়া হিসেবে দিতে হবে। যদি নিজের কাছে অনেক টাকা পয়সা থাকে, তখন তার পিতা মাতা অথবা তার সন্তান সন্ততি তারা যদি গরিব হয়, তারা যদি অসহায় হয়ে পড়ে, তাদেরকে তার নিজের কর্তব্য হচ্ছে সে তাদেরকে ভরণ পোষণ দিবে বা হাদিয়া দিবে। কোনো অবস্থায় তাদেরকে জাকাতের টাকা দিতে পারবে না। এই ব্যাপারে সকল মাযহাব এবং সকল উলামায়ে কেরাম একমত। যেসব নিকটাত্মীয়দের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নিযুক্ত করেছেন, অর্থাৎ সাহিবুল মালের উপরে, যাদের জন্য যারা তার উত্তরাধিকারী, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তবে দূরবর্তী আত্মীয় যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে। যেমন চাচা হতে পারে, খালা হতে পারে, মামা হতে পারে, ফুফু হতে পারে। এ ধরনের লোকদেরকে অবশ্য জাকাত দেওয়া যাবে। ২, জাকাতের বিষয়ে আমি আগে বলেছিলাম যে অমুসলিমদের মন জয় করার জন্য জাকাত দেওয়া। কিছু কিছু বিধান এমন রয়েছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত ব্যাপক ছিল, এবং যখন ইসলামের ব্যাপক প্রসার ও প্রচলন ঘটে, তখন থেকে সেই বিধানগুলো স্থগিত হয়ে যায় বা মাওকুফ হয়ে যায়। সেরকম কিছু বিধানের মধ্যে যেমন একটি হলো দাস দাসীর বিধান। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের একেবারে কিছুদিন আগে তিনি নিষেধ করে দিয়েছেন যে এখন থেকে আমি আজকে থেকে দাস প্রথাকে নিষিদ্ধ করে দিলাম। তো ঠিক তেমনি ভাবে মুসলিম নন মুসলিম যারা, তাদের মন জয় করার জন্য একটা পর্যায়ে জাকাত দেওয়া যেত, এটা ইসলামের প্রাথমিক পর্যায়ে।
কিন্তু সাথে সাথে যখন ইসলামের ব্যাপক প্রসার ও প্রচার ঘটে, তখন থেকে এটিকে নিষেধ করে দেওয়া হয়েছে। জাকাত শুধুমাত্র মুসলিমরাই পেতে পারে। একটি মুসলিম রাষ্ট্র গঠনের জন্য মুসলিম জনশক্তি হচ্ছে সেই রাষ্ট্রের উপাদান। সুতরাং জাকাত পাওয়ার জন্য বেশি হকদার হচ্ছে সেই রাষ্ট্রের গরিব মুসলিমরা। সুতরাং বর্তমান সময়ের বিধান হচ্ছে জাকাত শুধুমাত্র মুসলিমরাই পাবে, এবং এটা ধনীদের কাছ থেকে গ্রহণ করতে হবে, আর গরিব নিঃস্ব যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। 3, এটি একটি সুন্দর মাসআলা। মাসআলাটা হচ্ছে যে জাকাত আদায়ের ক্ষেত্রে উত্তম হচ্ছে নিজ নিজ এলাকায় জাকাত আদায় করা। আমি যে এলাকায় আছি সেই এলাকায়, সেই কান্ট্রিতে, সেই রিজনে সেখানে জাকাত আদায় করা উত্তম। সেই এলাকার গরিবদের মাঝে জাকাত আদায় করা উত্তম। আমি আছি হয়তো ইস্টার্ন কান্ট্রিতে, কিন্তু আমি জাকাত আদায় করতেছি যে একেবারে ওয়েস্টার্নে, যে এরকম না, বরং হাদিসের বিধান হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে আল আকরাব বিল আকরাব, যে যারা নিকটবর্তী, যারা নিকটে আছে তাদেরকে আগে, তারা বেশি হকদার আমার কাছে, তো সুতরাং তারাও অগ্রগণ্য হবে। হ্যাঁ, এখন দেখা যায় যে যদি এলাকায় যাদেরকে জাকাত দেওয়ার মতো কোনো লোক না থাকে, কিংবা দূরবর্তী এলাকায় এমন কোনো মহামারী, এমন কোনো বন্যা, এমন কোনো দুর্ভিক্ষ, প্লাবন ইত্যাদি ইত্যাদি দেখা দেয়, তাহলে সেখানে জাকাত আদায় করা যে শুধুমাত্র দোষের কাজ, শুধুমাত্র কোনো দোষ যে হবে না সেটা না, বরং সেটা আরো বেশি উত্তম বা বেশি সওয়াবের কাজ। যেমন আমি জানি হয়তোবা আমার দেশে 5 জন এমন দরিদ্র ব্যক্তি আছে যে যাদের চাওয়ার সামর্থ্য নাই, যারা কারো কাছে বলতে পারে না, এবং যারা ঠিকমতো খাবারও খেতে পায় না, এটা আমার স্মরণে আছে। তাহলে আমার জন্য করণীয় হচ্ছে আমি তাদেরকে জাকাত দিব। কিংবা পৃথিবীর কোনো এক প্রান্তে আমি জানি যেখানে মুসলিম ভাইয়েরা অনাহারে অর্ধাহারে রয়েছে, পেটে পাথর বেঁধে রয়েছে, এরকম একটা ক্রাইসিসের মধ্যে যারা চলতেছে, যাদের খাবার নেই, পানি নেই, এরকম যদি কোথাও থাকে, সেই এলাকায় তাদের মাঝে জাকাত বন্টন করা বা তাদেরকে জাকাত দেওয়া এটি অত্যন্ত সওয়াবের কাজ। যেমন আমরা ফিলিস্তিনে তাদের বিভিন্ন ওয়েবসাইট আছে এবং তাদের ফান্ড পাঠানোর বিভিন্ন ওয়ে আছে, সেখানেও আমরা জাকাত আদায় করতে পারি। আচ্ছা, এরপরে 4 নাম্বার, ইমামগণ এই বিষয়ে একটি অভিমত পেশ করেছেন, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তির যদি ন্যূনতম 2 বেলা খাবারের ব্যবস্থা থাকে, ন্যূনতম 2 বেলা সে নিজে খাবারের ব্যবস্থা করতে পারে, এ অবস্থায় তার জন্য জাকাত গ্রহণ করা উচিত নয়, এবং জাকাত দিতে চাইলেও এই ধরনের লোকদের নিজের থেকেই উচিত যে জাকাত না নেওয়া। আমাদের সমাজে একটা বড় রকমের একটা প্রবণতা দেখা যায় যে অনেক লোক মনে করে যে মসজিদের যারা ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, বা যারা হুজুর আছে, বা এই ধরনের লোকদেরকে আমরা জাকাত দেই। আসলে বিষয়টা এরকম নয়। শুধু তাই নয়, এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা ব্যক্তি আছে তাদের জন্য উচিত নয় যে তারা জাকাত গ্রহণ করা। ইমাম তিনি একজন সমাজের নেতা, একজন চেয়ারম্যান তিনি একটি সমাজের লিডার, একজন মেয়র, একজন কাউন্সিলর তিনি একটা সমাজের নেতা। সুতরাং তিনি যদি দরিদ্র হন, যেহেতু তার পিছনে সকল লোক ইক্তেদা করে, সুতরাং তার জন্য অবশ্য কর্তব্য হচ্ছে যে তিনি জাকাত গ্রহণ করবেন না, বা তার জন্য জাকাত গ্রহণ করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে অত্যন্ত কঠোর কথা বলেছেন, যে যার সকাল ও সন্ধ্যার এক দিনের অন্তত খাবারের ব্যবস্থা আছে, এরপরেও সেই লোক যদি কারো কাছে সাহায্য চায়, প্রার্থনা করে, তবে সে যেন নিজের জন্য আগুন সঞ্চয় করে, আগুন সংরক্ষণ করে। তো এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরো ইরশাদ করেছেন যে মানুষের কাছে ভিক্ষার হাত প্রসারিত করা, কারো কাছে চাওয়া, এটা থেকে যদি কাঠ কেটেও নিজের অন্ন সংস্থান করা যায় তবে সেটা ইসলামে অধিক মনোনীত। সুতরাং যার মোটামুটি শক্তি সামর্থ্য আছে, উপার্জন করার মতো তিনি চেষ্টা করলেই উপার্জন করতে পারেন, এরকম লোক যিনি আছেন তার পক্ষে জাকাত গ্রহণ করা উচিত নয়। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যে ধনীদের কাছে, যাদের কাছে যাকাত আছে, এটা তাদের কাছে একটি বোঝার মতো, তাদের উপরে একটি দায়িত্বভারের মতো। সুতরাং একটি ইসলামী রাষ্ট্রের কর্তব্য বা সমাজের যারা লিডার আছে তাদের জন্য কর্তব্য হচ্ছে তাদের কাছ থেকে এই যাকাত নেওয়া, নিয়ে তাদেরকে পরিশুদ্ধ করা, তাদেরকে তাজকিয়া করে দেওয়া। কারণ তারা যাকাত দিতে চায়, কিংবা সঠিক পরিচালনার অভাবে হয়তোবা তারা এটা দিতে পারছে না। এজন্য যারা সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছে তাদের জন্য কর্তব্য হচ্ছে ধনী ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করা, এবং যারা গরিব আছে তাদেরকে এই যাকাত দিয়ে দেওয়া। তো জাকাতের নিসাব কিরকম হবে সংক্ষেপে বলে আমি খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। জাকাতের নিসাবের মধ্যে ব্যবসায়িক পণ্য এটিকে ধরতে হবে, এবং নিজের ফার্মের যে সকল বস্তু আছে যেমন উট, গরু, ছাগল, মুরগি ইত্যাদি যা কিছু থাক না কেন, এটাও বিজনেস পারপাস যদি হয় বা নিজেরও যদি হয় তখন তার জন্য যাকাত আদায় করতে হবে। যদি কারো এ ধরনের কোনো অ্যাসেট থাকে তাহলে তিনি আমার কাছ থেকে মেহেরবানি করে জেনে নেবেন। আচ্ছা, তো জাকাতের জন্য রূপার হিসাবে 52.5 তোলা 52.5 এই তোলা যদি তার কাছে রূপা থাকে, অথবা 7.5 তোলা 7.5 তোলা স্বর্ণ, অথবা এই দুইটা মিলে এই পরিমাণ 52.5 তোলা এবং 7.5 তোলা, অর্থাৎ 52.5 তোলা হচ্ছে না বা 7.5 তোলা স্বর্ণ হচ্ছে না, কিন্তু আমার কাছে যেটুক স্বর্ণ আছে এবং যেটুক রূপা আছে সেটুক মিলে 52.5 তোলাকে রিস্ক করতেছে, অথবা আমার কাছে যেটুক গোল্ড আছে এবং যেটুক রূপা আছে সেটুক মিলে আমাকে 7.5 তোলা স্বর্ণকে রিস্ক করতেছে, এরকম যদি হয়, অথবা আমার কাছে গোল্ডও নেই কিংবা রূপাও নেই, আমার কাছে ব্যাংকে টাকা আছে, নগদ টাকা রয়েছে, এবং সেই এফডিআর এর পরিমাণ বা সেই টাকার পরিমাণ যদি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণকে রিস্ক করে, এবং সেটা যদি আমার কাছে কমপক্ষে 1 বছর স্থিতি থাকে, তাহলে জাকাত আদায় করতে হবে। হ্যাঁ, একটা প্রশ্ন খুব কমন এসে থাকে, সেটা হচ্ছে যে আমার কাছে জাকাত আদায় করার মতো অর্থ 1 বছর ছিল, এবং যখনই আমি জাকাত আদায় করব সামহাউ যে কোনো কারণে তার আগেই আমার কাছ থেকে সেই টাকাটা এখন আর নেই, নিসাবের কম হয়ে গেছে, তাহলে কি জাকাত আদায় করতে হবে? হ্যাঁ, কারণ আপনাকে জাকাত আদায় করতে হবে, কারণ আপনার কাছে ওই 7.5 তোলা অথবা 52.5 তোলা নিসাব পরিমাণ সম্পদ, এটা 1 বছর পরিমাণ সময় অতিক্রান্ত হয়েছে। তো যখনই 1 বছর হয়েছে তখনই আপনার উপরে জাকাত ওয়াজিব। তো এখন যদি আপনার কাছে পরবর্তীতে সেই পরিমাণ অ্যাসেট নাও থাকে, তখন আপনাকে ধার করে হলেও, ঋণ নিয়ে হলেও সেই জাকাত পরিশোধ করতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত ছিল, এবং আগামী ক্লাসে এই জাকাতের যে নির্ধারিত 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার বর্তমান যে দাম, এটি আন্তর্জাতিক মূল্যে যেটা চলতেছে, এবং এটি গ্রামের ওজনে এবং ভরি হিসাবে কতটুকু থাকলে আমাদেরকে জাকাত দিতে হবে, এই বিষয়ে আমরা আগামী দর্শে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান ইলাল লিকা। Recording stopped.